হ্যালো এভরিওয়ান, একটা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আজকে আমরা তোমাদেরকে আলোচনা করছি। যে নিউজটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আমাদের, কারণ কানাডা যে রয়েছে এই কানাডাতে প্রায় বর্তমানে প্রায় 70,000 বিদেশি স্টুডেন্ট যারা রয়েছে, অর্থাৎ কানাডা সাপেক্ষে যারা বিদেশি স্টুডেন্ট, তারা কিন্তু সেখানে প্রোটেস্ট করছে। কারণ তারা একটা ডিপোর্টেশন বা তাদের যে পাঠিয়ে দেওয়ার, অর্থাৎ ফেরত পাঠিয়ে দেওয়ার যে একটা চক্রান্ত বা বলতে পারো, বা সরকারের পক্ষ থেকে যে একটা কাজ করা হচ্ছে যে এদের ডিপোর্ট করতে পারে, এই নিয়ে কিন্তু একটা আনফেয়ার, বিশেষ করে যারা ইন্ডিয়ান রয়েছে তাদের উপরে একটা কিন্তু বিশেষ করে একটা চলছে, যেখানে স্টুডেন্টদের বলা হচ্ছে তাদের ডিপোর্ট করা হবে। এই নিয়ে সেখানে একটা প্রোটেস্ট চলছে। তা কি এর কাহিনী এবং কেন এসব চলছে, গভর্নমেন্ট কি বলছে, স্টুডেন্টদের কি দাবি, সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। সঙ্গে সঙ্গে কানাডা সম্পর্কে আমরা আরো জেনে নেব, যেগুলো আমাদের এক্সামে কিন্তু এক্সামে অবশ্যই আসতে পারে। সেই কানাডা সম্পর্কে সেগুলো কিন্তু আমরা জেনে নেব, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে। তো চলো আজকে দেখে নিই কেন স্টুডেন্টরা সেখানে প্রোটেস্ট করছে, কেন এত স্টুডেন্ট রাস্তায় নেমে এসেছে। এই যে ছবিটা দেখছো সেটা হলো কি একটা প্রোটেস্টে, তোমরা দেখতে পাচ্ছ বিশেষ করে যারা শিখ রয়েছে তারা কিন্তু এখানে প্রোটেস্ট করছে। এই প্রোটেস্টের ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো কি হয়েছে বর্তমানে দেখো, যে কানাডায় যে বর্তমান যে সরকার, অর্থাৎ যে ট্রুডু যে সরকার বর্তমানে, ওখানকার প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডু, এই গভর্নমেন্ট আসার পরে কিন্তু এখানে কি হয়েছে, নতুন একটা রুল, নতুন একটা আইন আনা হয়েছে। এর ফলে কি হয়েছে, এর ফলে যে স্টুডেন্টরা রয়েছে তাদের ম্যাক্সিমাম কিন্তু তারা ফেস করতে চলেছে যে তাদের ডিপোর্টেশন হওয়ার একটা চান্স রয়েছে। কারণ নতুন কি পলিসি এখানে চেঞ্জ করা হয়েছে, এবং যারা ওখানে স্থায়ী বাসিন্দার জন্য অ্যাপ্লাই করতে পারতো সেই রুল কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে। এর ফলে কি অনেক প্রায় 35% পর্যন্ত স্টুডেন্ট বর্তমানে কি ওখান থেকে ডিপোর্ট করার একটা কাজ চলছে। তো কি হয়েছে কেসটা দেখো, নতুন এই যে গভর্নমেন্ট এখানে তৈরি হয়েছে তাদের একটা কি ইমিগ্রেশন নতুন পলিসি তৈরি হয়েছে, এবং তাদের কি দাবি রয়েছে কি এই নতুন ইমিগ্রেশন পলিসি, এই নতুন ইমিগ্রেশন পলিসি অনুযায়ী প্রায় 25% তারা চাইছে কি যে পার্মানেন্ট যারা রেসিডেন্সি ওখানে রয়েছে, তাদের রেসিডেন্সি নমিনেশন যাদের রয়েছে তাদেরকে কমাতে, প্রায় 25% সেখান থেকে তারা কমিয়ে দিতে চেয়েছে। কারণ কি এর ফলে কি হয়েছে, এর ফলে হাজার হাজার স্টুডেন্ট যারা রয়েছে আনএক্সপেক্টেডলি তাদেরকে কি করা হচ্ছে, ওখান থেকে ডিপোর্ট করা হচ্ছে, তাদের নিজস্ব দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এরপর স্টুডেন্টরা কি এলিট করছে, তারা বলছে যে ম্যাক্সিমাম স্টুডেন্টই যারা রয়েছে তারা কি করেছে, তাদের ফ্যামিলির সমস্ত টাকা সেভিংস দিয়ে কিন্তু তারা কানাডায় পড়াশোনা করছে। কেন পড়াশোনা করে, তাদের ম্যাক্সিমামেরই একটা থাকে যে কানাডায় তারা জব করবে এবং সেখানে পার্মানেন্ট যে রেসিডেন্সি সেটা তাদের হবে। এই কারণেই কিন্তু তারা ওখানে অ্যাপ্লাই করে থাকে। এর ফলে কি হয়েছে দেখো, একজন স্টুডেন্ট যে রয়েছে মেঘদীপ সিং, তার যে বক্তৃতা, সে বলেছে সে প্রায় 6 বছর ধরে রিস্ক নিয়ে কানাডায় কিন্তু সে এসেছে, 6 বছর আগে থেকে, ঠিক আছে, 6 বছর সে এখানে সেখানে কাটিয়েছে, এবং সেখানে ট্যাক্স পে করেছে, সেখানে কাজ করেছে, এবং সেখানে সে সিআরএস ও আয় করেছে। সিআরএস কি, সিআরএস হলো একটা পয়েন্ট, যেটা হলো কম্প্রিহেন্সিভ র্যাঙ্কিং সিস্টেম বলা হয়। সেই পয়েন্ট অনুযায়ী এই যে যখন ওই তুমি ওখানকার স্থায়ী বাসিন্দা হতে পারবে কিনা সেই নিয়ে কিন্তু এই পয়েন্ট আর্ন করতে হয়, সেখানে কাজ করে বা সেখানকার তোমার যে দক্ষতা সেই দেখিয়ে কিন্তু সেখানে এই সিআরএস পয়েন্ট গুলো তারা আর্ন করা যেতে পারে। যারাই কানাডায় যাবে তাদের এই সিআরএস পয়েন্ট আর্ন করতে হয় সেখানকার যে পার্মানেন্ট বাসিন্দা হওয়ার জন্য। কিন্তু কি বলছে, সে বলছে যে এই গভর্নমেন্ট যে রয়েছে সেই গভর্নমেন্ট কিন্তু তাদের অ্যাডভান্টেজ নিয়েছে, আর এখন তারা কি করেছে, তারা এই স্টুডেন্টদের কিন্তু পাঠিয়ে দিচ্ছে টরন্টোতে বসে। এই যে মহাদেব সিং সে কিন্তু এই কথা বলেছে। এছাড়াও যে একটা স্টুডেন্টদের একটা গ্রুপ রয়েছে যেটাকে নওজওয়ান সাপোর্ট নেটওয়ার্ক বলা হয়, তারাও কিন্তু অনেকেই বলছে যে তাদের যদি ওয়ার্ক পারমিট শেষ হওয়ার পরে হয়তো তাদেরকে এই ডিপোর্টেশন ফেস করতে হতে পারে, তাদের ফোর্সফুলি তাদের ডিপোর্ট করা হতে পারে ওখান থেকে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি দেখো, ইন্ডিয়ার সাথে কানাডার একটা, বিশেষ করে জাস্টিন টুডুর কিন্তু একটা রিলেশন আমরা অনেকদিন আগে থেকেই দেখেছি। এই খালিস্তানি মুভমেন্ট এইগুলো নিয়ে কিন্তু একটা রিলেশন খারাপ ইন্ডিয়ার সাথে কানাডার চলছে। তো এইটাও একটা বড় কারণ হতে পারে যদিও, ঠিক আছে। আর কিন্তু এছাড়া কানাডা কি বলতে চাইছে, কানাডায় এই তাদের দাবি অনুযায়ী কেন তারা এইভাবে কমাতে চাইছে, তারা বলছে যে ইন্ডিয়া, চায়না এইসব স্টেট থেকে ম্যাক্সিমাম কি হয়ে যায়, কানাডাতে গিয়ে তারা বসবাস করে, তাদের হেলথ সেক্টর এবং হাউজিং সেক্টর যেগুলো রয়েছে
এইসব জায়গায় কি একটা ম্যাসিভ ইনফ্লেশন এবং ফুল ব্লাউন ক্রাইসিস দেখা দিচ্ছে। ইনফ্লেশনের একটা তৈরি হয়েছে, একটা তাদের দাবি কি যে স্টুডেন্ট প্রচুর পরিমাণে যাচ্ছে, সেখানে থাকছে, এর ফলে তাদের হেলথ সেক্টর এবং হাউজিং যে সেক্টর রয়েছে সেই সব জায়গায় কি হচ্ছে, সেই সব জায়গায় একটা তাদেরকে ইনফ্লেশন এবং ফুল ব্লোনের একটা ক্রাইসিসে তাদের তারা ফেস করতে হচ্ছে, কানাডা সরকার ফেস করছে। এই অথবা তারা কি এরা আশা করছে যে এই সিচুয়েশন যেটা রয়েছে তারা এই ক্যাপ ম্যান্ডেটিং করার পর এই ইন্টারন্যাশনাল স্টুডেন্টের যে পারমিট অ্যাপ্লিকেশন রয়েছে এখানে করে তারা কি এর কাটতি প্রায় 35% তারা এখানে লাস্ট ইয়ারে রিডাকশন করতে চাইছে। এর ফলে প্রায় তারা কি করবে, তারা বলা হচ্ছে তারা কিন্তু যে রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা যেটা রয়েছে আইআরসিসি, ইমিগ্রেশন রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা, তারা বলেছে যে তারা প্রায় 3,36,000 পারমিট যে রয়েছে অর্থাৎ প্রায় 35% তারা লাস্ট বছর কিন্তু রিডাকশন করতে পারবে, অর্থাৎ করতে পেরেছে তারা এই কারণেই। হ্যাঁ, এইটা কিন্তু তারা রয়েছে, কিন্তু স্টুডেন্টদের আর্গুমেন্ট কি রয়েছে, স্টুডেন্টরা বলছে ম্যাক্সিমামই তারা, বিশেষ করে যারা শিখ স্টুডেন্ট রয়েছে এখানে, শিখ স্টুডেন্ট অর্গানাইজেশন, তারা এই করেছে যে এই হাউজিং ক্রাইসিস যেগুলো হচ্ছে এগুলো অ্যাকচুয়ালি পলিসি ফেইলিওর। এই যে গভর্নমেন্ট রয়েছে তাদের পলিসি ফেইলিওর এবং তাদের যে মাল্টিপল ফ্রন্ট রয়েছে তাদের ঠিকঠাক কোনোভাবে তারা কি করেছে ইন্টারন্যাশনাল মানে পলিসি ফেইলিওরের জন্য কিন্তু এই ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কিন্তু এই যে ইটা রয়েছে এগুলোকে ফিল করতে হচ্ছে, অর্থাৎ ডিপোর্টেশন তারা করতে চলেছে। স্টুডেন্টরা এই নিয়ে প্রোটেস্ট এখনো চালিয়ে যাচ্ছে, তো দেখা যাক শেষ পর্যন্ত এই কি হয় এই নিয়ে। তো চলো আজকে আমরা যেহেতু এই নিউজ কভার করেছি, নিউজ রিলেটেড কিছু আমরা জেনে নিই। তো দেখো এই যে ম্যাপ তোমরা দেখতে পাচ্ছ এটা হলো কানাডার ম্যাপ, এবং কানাডার এটা ফ্ল্যাগ দেখতে পাচ্ছ, আর এই এই যেটা রয়েছে সেটা কোট অফ আর্মস বলা হয় যেটা রয়েছে, ঠিক আছে। তো এখানকার যে ক্যাপিটাল কি রয়েছে, ওটাবা। ওটাবা হলো কানাডার ক্যাপিটাল। কানাডার প্রাইম মিনিস্টার হলো জাস্টিন ট্রুডো, যার নাম আমরা আলোচনা করলাম, আর গভর্নর জেনারেল হলো ম্যারি সিমন। আর এখানকার লার্জেস্ট সিটি যেটা রয়েছে সেটা কিন্তু মনে রাখবে টরন্টো, ঠিক। আর লার্জেস্ট সিটি যেটা রয়েছে এখানকার টরন্টো রয়েছে। আর এখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে সেই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা কি রয়েছে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ এবং ফ্রেঞ্চ। ফ্রেঞ্চ কিন্তু এখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আর এখানকার কারেন্সি যেটা রয়েছে আমাদের এক্সামে আসার মতো প্রশ্ন, সেটা হলো ক্যানাডিয়ান ডলার, ঠিক আছে। ক্যানাডিয়ান ডলার হলো এখানকার কারেন্সি। আর এখানকার প্রাইম মিনিস্টারকে জাস্টিন ট্রুডো, এটা এক্সামে আসার মতো। লার্জেস্ট সিটি টরন্টো, আর ক্যাপিটাল হলো ওটাবা রয়েছে। আর এখানকার বাসিন্দাদের কানাডিয়ান বলা হয়। আর এখানকার যে লেজিসলেটর রয়েছে, অ্যাসেম্বলি রয়েছে, সেটা কি পার্লামেন্ট যেটা রয়েছে, পার্লামেন্ট দুটো, একটা আপার হাউসকে সিনেট বলা হয়, লোয়ার হাউসকে হাউস অফ কমন্স বলা হয়। আমাদের এখানে যেমন লোকসভা এবং রাজ্যসভা আমরা বলে থাকি সেই রকমই, ঠিক আছে। আর এখানকার মোনার্ককে চার্লস থ্রি হলো এখানকার মোনার্ক, আর গভর্নর জেনারেল হলো ম্যারি সিমন। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমরা ইম্পর্টেন্ট কিছু টপিক আলোচনা করলাম। তো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো। আর তোমাদের কি মনে হয় কেন কানাডা এইরকম স্টেপ নিচ্ছে, কমেন্টে অবশ্যই কিন্তু তোমরা জানাবে। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস।